নমস্কার বন্ধুরা, জয় গোপাল। গোপালের বনভোজন আমরা সবাই খেতে বসে গেলাম। অনেক লোক এসেছে, যারাই শুনেছে গোপালের বনভোজন, অনেক সুন্দর জায়গাটা। একটা সুন্দর পরিবেশ দেখে অনেক ভালো লাগে। শহরের মধ্যে এরকম জায়গা পাওয়া যায় না। চারিদিকে গাছপালা, এত বড় জায়গা, খালি জায়গা, মাঠ কমে থাকে। এখানে একটা নারায়ণ মন্দিরও আছে, শিব মন্দিরও আছে। এখানে পারমিশন নিয়ে আমরা গোপালদের বনভোজন করলাম। তোরা খুব আনন্দ করে প্রসাদ খাচ্ছে। গোপালদের নিয়েও এসেছেন, আর অন্যরাও এসেছেন, যারাই শুনেছেন সবাই এসেছে। গোপাল ভক্ত যারা যারা আছে সবাই শুনে শুনে এসেছে। এই যে এখানে একটা নারায়ণ মন্দির, এটা নতুন হয়েছে, এখনো সেরকম কাজ হয়নি। এই যে গোপালদের সারি বেঁধে বসানো হয়েছে, ওদেরকে চকলেট দেওয়া হয়েছে সবাইকে। বুট লাগানো হয়েছে, গলার বুট লাগানো হয়েছে, তারপর মন্ত্রান্ন ভোজন হয়েছে। এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে। গোপালরা খুব আনন্দ করছে, ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওরা খুব আনন্দ করছে, খুশি হয়েছে বনভোজনে গিয়ে। আর গোপালের ভক্তরাও সবাই খুব আনন্দ করছে, খুশি, হাসি খুশি। আমরা একটু প্রসাদ খাওয়ার দিকে চলে যাবো। প্রসাদ খাওয়ার জন্য মানুষ কত ভিড় হয়েছে। কিছু প্রসাদ খেতে বসেছেন, আবার কিছু লোকেরা লাইনেও আছে। ভক্তরা গোপালের প্রসাদ খাবো বলে সবাই আশাবাদী, সবাই প্রসাদ পাবেন। একটা শিব মন্দিরও আছে হয়েছে। গোপালের বনভোজনের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সব ভক্তদের জন্য। এখানে বসে আলাদা করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গোপালের সামনে সব ভক্তরা বসে আছেন, কি আনন্দ করে, কত সুন্দর লাগছে এই জায়গাটা। গোপালের সাথে জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে, এরকম ছিল না। সাধারণত এটা একটা মন্দিরের মতো লাগছে। সবাই গোপালের আশীর্বাদ নেব। নেক্সট আবার বনভোজন আছে, আবার যাওয়া হবে একটু দূরে। এবারে টাউনের ভিতরেই একটা করা হবে, আবার দূরে দূরেও যাওয়া হবে। আমার ভাগ্য যে আজকে আমি গোপালের বনভোজনে এসে প্রসাদ খেতে পেরেছি, পৌঁছতে পেরেছি। গোপাল আমাকে নিয়ে আসছেন বলে আসতে পারলাম, গোপালের কৃপা ছাড়া তো আমি আসতে পারতাম না। প্রভৃতি আমাদের সব জায়গাতেই থাকেন গোপালকে নিয়ে।